হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে 28শে সেপ্টেম্বর, আজকে চেরির বার্থডে। তো সারাদিন কি কি করব, কি কি মজা করব, সেগুলো তোমাদের সাথে সব শেয়ার করব, দেখতে থাকো। গুড মর্নিং সোনামা, হ্যাপি বার্থডে। বাবারে মুখ ঘুরে নিচ্ছে আমাকে দেখে। তো চলো, এখন ঘুম থেকে উঠে পড়েছি আমরা। এবার ফ্রেশ হব, ফ্রেশ হয়ে বাইরের কুকুরদেরকে খেতে দেবো, তারপরে স্নান করে রেডি হয়ে পুজো দিতে যাব। আবার তোমাদের সাথে তারপর দেখা হচ্ছে। দেখ, চেরি শুনু কামড়াচ্ছে খালি। শুনু, এই যে আমরা এখন রেডি হচ্ছি পুজো দিতে যাব বলে। আর এই পাপিয়ার অবস্থাটা খালি দেখো। চেরি তো আমাদের কিছুতেই যেতে দেবে না। ও ভাবছে যে আমরা রেডি টেডি হয়ে কোথায় চলে যাব। আমরা এখন রেডি হয়ে পুজো দিতে যাব চেরির বার্থডে বলে। ও আসলে ভয় পেয়ে গেছে, ভাবছে কি যে আমরা রেডি হয়ে ওকে রেখে কোথায় চলে যাব। ও এ বাবা, আদরে আবার তো জিপটা বেরিয়ে গেল ডান দিক দিয়ে। শুনু মা, হাম দাও। চলে আসবো, থাকো। এই যে দেখো, আমাদের বাড়িতে বড় বড় দুটো পঞ্চমুখী জবা ফুলের গাছ আছে। কি সুন্দর ফুল হয়, সারা গাছ যেন ভর্তি হয়ে থাকে। তাই গাছ থেকে ফুল তুলে চলে গেছিলাম পুজো দেবো বলে। আসলে নিজেদের বাড়িতেই যখন এত সুন্দর এত ফুল ফুটেছে, তাহলে বেকার কিনে কেন ঠাকুরকে পুজো দেবো। বাড়ির ফুল দিয়ে পুজো দেবো বলে ফুলটা তুলে নিয়েছিলাম। দিয়ে আমি আর পাপিয়া বেরিয়ে পড়ি পুজো দেওয়ার উদ্দেশ্যে। আর ওখানে পৌঁছে গিয়ে দেখি যে তখন অঞ্জলি দিচ্ছে অনেকে। আমি আর পাপিয়াও দুজনেই মন শান্তি করে ঠাকুরের কাছে অঞ্জলি দিয়ে নিয়েছিলাম। পুজো দিতে এসেছিলাম, পুজো দেওয়া কমপ্লিট। এবার যাবো একটু ব্যাংকে, কাজ আছে, তারপরে বাড়ি। ব্যাংকের কাজটা সেরে যখন বেরোই, তখন এত গরমে কষ্ট হচ্ছিল, আমাদের গলাটা যেন পুরো শুকিয়েই যাচ্ছিল। কি বলবো, এত রোদ। তাই আমি আর ও চলে গেছিলাম আইসক্রিম খেতে। ওরে বাবারে, গরমে তো আমরা পুরোই শেষ। আর তার মধ্যে আমাদেরকে বেলা 2টোর সময় বাজারে যেতে হয়েছিল কিছু জিনিস কিনতে। তাড়াতাড়ি করে কাজগুলো সেরেই বাড়ি চলে আসি। চেরি টাকা একটি কুটু কুটু সামনে কেমন লাগছে? ভালো লাগছে? ঠান্ডা লাগছে? আরাম লাগছে? আচ্ছা, ওর আরাম লাগছে কিন্তু ভাই এই ভিডিওটা করবি আর চেরিকে দেখে পাপিয়া বলছিল যে চেরি কি সুন্দর শান্ত বাচ্চার মতন স্নান করে নেয়। আর আমি ওকে বললাম তুই শুধু একটু ওয়েট কর, ওকে বাথরুম থেকে বাইরে যেতে দে, তারপর ওর রিয়াকশনটা খালি দেখ। নাও নাও যাও, এবার পাপিয়ার সাথে সাথে তোমরা ওর রিয়াকশনটা দেখে নাও। যতটা পারছি তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কিরকম রাগটা দেখাচ্ছে এতক্ষণ স্নান করানোর জন্য। সবাই দেখো। হ্যাঁ, আমার চেরিটাকে কেমন করে খাওয়াতে হয়, কয়টুকুনি করে খায় আর কিভাবে খেতে হয়। তোমরাই দেখো চেরির অবস্থাটা কি। এরকম ভাবে কি আগে কখনো কাউকে খাওয়াতে দেখেছো? দেখে নাও চেরিকে আমায় কিভাবে খাওয়াতে হয়। ভাত আর তরকারি মিক্সিতে পেস্ট করে দিনে 4বার ঝিনুক বাটি করে আমাকে চেরিকে এইভাবে খাইয়ে দিতে হয়, নয়তো ও উপোস করেই থাকে সারাদিন। আমার ইচ্ছে ছিল আগের বারের মতনই বেলুন দিয়ে সুন্দর করে ঘরটাকে ডেকোরেট করে বার্থডেটা সেলিব্রেট করব। তাই জন্যই আমি বেলুনগুলোকে সবকটা ফুলিয়ে নিয়ে ঘরটাকে সাজাতে শুরু করে দিয়েছিলাম। আসলে সন্ধেবেলাতে আমার কিছু ফ্রেন্ডসদেরও আসার কথা ছিল। এই যে এটা হচ্ছে ঘরের ফুল লুক। তবে জানো তো, আমার চেরি কিন্তু বেলুনে খুব ভয় পায়। যেদিকে বেলুন থাকে ও একদম সেদিকে যায় না, তার উল্টো দিকে বসে থাকে। একে একেই সবাই চলে এসেছিল। লিজা দিয়ে এসেছিল, তানিয়া দিয়ে এসেছিল, আর ওদের সাথে তখন চেরির ফটোশ্যুট চলছিল। আর আমি ওদেরকে বলছিলাম শুধু কি তোমরাই তুলবে, আমাকেও তুলে দাও চেরির সাথে তাড়াতাড়ি ফটো। আর তার একটু পরেই আসে সুমি মাসি আর ভাই। আর আমি ভাবছিলাম চেরি ভাইকে দেখে ঠিক কিরকম রিয়াকশন দেবে। যতটা ভয় আমি পাচ্ছিলাম, কিন্তু অতটাও ভয়ের কিছু ছিল না। ওদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে গেছিল বেশ। সুরসুরি লাগছে। কাকে ছেড়ে কাকে করবো বুঝতে পারছি না। কে তুই? প্রথমবার এসেছিস কেন? এদিকে আয় কিন্তু। চেরিকে দেখে অন্যেরা আর কি ভয় পাবে। চেরি তো একটা নিজেই ভিতর ডিম। দেখো ওর দিকে একবার করে এগোচ্ছে, আবার একবার করে পিছিয়ে আসছে। ভাবছে ও যদি চেরিকে বকা দেয়, তাই চেরি আগে থেকেই ভয় পেয়ে যাচ্ছিল। দেখতে দেখতেই চেরিরও 2 বছর পূর্ণ হয়ে গেল। আর আমার ভালো থাকার চাবিকাঠি হচ্ছে চেরি। আমি ভগবানকে বলি ওকে যেন ভগবান সবসময় খুব সুস্থ রাখে। ক্যান্ডেলটা যখন আমি ফু দিয়ে নিভালাম, কিরকম ঘাড় বেঁকিয়ে দেখছিল দেখো কিউট ভাবে। কিন্তু অত লোকজন দেখে ও কেকটা খেতে চাইছিল না। ও কিন্তু কেক খেতে খুব ভালোবাসে। ওকে একটু আমি চটকিও নিয়েছি এই ফাঁকে। আর
এই যে এইদিকে ইন্দ্র বোর হচ্ছিল, তাই এই ফাঁকে আমি ওকেও একটু জ্বালিয়ে নিয়েছিলাম। সবার মাঝে আমি পাপিয়াকে না খুব মিস করছিলাম, কারণ ওকে একটু প্রবলেমের জন্য বাড়ি চলে যেতে হয়েছিল। ও সারাটা দিন আশা করেছিল যে আমরা একসাথে আনন্দ করব, কিন্তু বেচারা থাকতেই পারলো না। তাই ওর জন্য না আমারও মনটা খারাপ লাগছিল। আর এইদিকে না খুব একটা বাজে টপিক নিয়ে কথা চলছিল, তাই ওই ভয়েসটা তোমাদেরকে শোনাতে পারলাম না। এই দুজনের সিনটা দেখো, শুভমদা কিন্তু চেরিকে খুবই ভয় পায়, কিন্তু সাহস করে তাও কোলে নিয়েছিল। আর চেরি ভাবছিল আমি কতক্ষণ এই দাদার কোল থেকে নেমে পালাবো। ও ভয়ে চুপ করে আদর খাচ্ছিল সেই জন্য। ভিডিওতে পুরো ব্ল্যাঙ্ক, ভূত ভূত লাগছে সব কটাকে, 3টে ভূত। টাটা। হ্যাঁ আবার এসো। সব কটা চলে এসছে। দাঁড়া দাঁড়া দাঁড়া, দেবো দেবো তোদের দেবো, তোদের দেবো, খেতে দেবো দেবো। আগে ভাত করে আনি, ভাত হোক, তারপর এখানে দাঁড়িয়ে থাকবি, যাবি না কোথাও। গাইস আমরা এখন নাইট ডিউটি করার জন্য আমার দীপ ভাই এখন সারা পাড়া ঘুরে ফেলছে। ও রোজকারের দায়িত্ব হচ্ছে পাড়ার কুকুরদের খাওয়ানো। সে সকাল বিকেল হয় মামি দেয় বা ও দেয়। দেখো এখন আমরা সারা পাড়া ঘুরছি, রাস্তায় একটাও লোক নেই। প্রত্যেক দিন 3-4টে কুকুর থাকে, বাট আজকে একটাই আছে। তো ও সকাল বিকেল খেতে দেয়, ও আর মামি। তো আজকেও এই কাজটার কোনো অন্যতা হয়নি, এত বিজি শিডিউলের মধ্যেও ও খেতে দিচ্ছে। কি জানি কোথায় গেল। তখন সবাই চলে গেছিলো, আর আমারও সব কাজ সেরে আমি চেরিকে খাইয়ে দিচ্ছিলাম রাতের খাবারটা। আর তোমাদেরকে একটা কথা বলি, এটা আমার ফার্স্ট টাইম করা লং ভিডিও। পারফেক্ট হয়তো করতে পারিনি, তবে যতটা চেষ্টা করেছি নিজের বেস্টটুকুনি দেওয়ার চেষ্টা করেছি। তাই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই বলো। চলো টাটা, আজকের মতন আমাদের ব্লগটা আমরা এখানেই শেষ করছি। আজকে চেরির বার্থডে ছিল, সারাদিন প্রচন্ড খাটনি হয়েছে, এখন আমরা সবাই টায়ার্ড হয়ে গেছি। গুড নাইট। টাটা।